ফাঁসির আগে ক্ষুদিরাম বসু এমন একজন ভারতীয়ের হাতে জল খেতে চেয়েছিলেন যিনি প্রকৃত ভারতপ্রেমী, যিনি ইংরেজদের ভয় পান না। ক্ষুদিরামের সেই ইচ্ছে পূরণ করেছিলেন এক চা দোকানি। তিনি এক গ্লাস জল দিয়েছিলেন ক্ষুদিরামকে। সেই জল পান করেই বন্দে মাতরম ধ্বনি দিয়ে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে গিয়েছিলেন বিপ্লবী। অন্যদিকে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা নিয়েছেন বিদ্যাসাগর। দুই মনীষীর জীবনের বিশেষ ঘটনার যোগসূত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ তাদের মূর্তির আবরণ উন্মোচন করলেন এক অশীতিপর চা দোকানি এবং এক শিক্ষিতা দিব্যাঙ্গ নারী। ঘাটাল ব্লকের কোনারপুর কুঠিঘাট শীতলানন্দ প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদিরাম বসু ও বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন হলো এমনই দুজনের হাত ধরে। আজ 27শে নভেম্বর সেই উপলক্ষে বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু দোলই বলেন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো নামি দামি মানুষকে দিয়ে নয়, বরং গ্রামের দুজন সাধারণ মানুষকে দিয়েই আমাদের বিদ্যালয়ের মূর্তিগুলি উদ্বোধন করা হয়েছে। যেহেতু নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা ছিল অনস্বীকার্য, তাই বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন গ্রামের যুবতী রুনা মণ্ডল। রুনা বিশেষ চাহিদা সম্পন্ন হলেও স্নাতকোত্তর ও বিএড পাশ করেছেন তার শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও। অন্যদিকে ক্ষুদিরাম বসুর মূর্তিটি উদ্বোধন করেছেন গ্রামের সাধারণ এক চা দোকানি কাশীনাথ ভূঁইয়া। প্রধান শিক্ষক আরও বলেন, আজকের এই অনুষ্ঠানে আরও একটি বিশেষ দিক হলো নারীদের সম্মান জানানো। গ্রামের মাধ্যমিক পাশ মেয়ে এবং গ্রামে বিয়ে হয়ে আসা মাধ্যমিক পাশ গৃহবধূদেরও আজকের অনুষ্ঠানে সম্মান জানানো হয়েছে। প্রায় 148 জন মহিলাকে এই সম্মান দেওয়া হয়েছে। কোনারপুর গ্রামের বাসিন্দা মলয় জানা বিদ্যালয়ের মূর্তি দুটি দান করেছেন। শুধু তাই নয়, আজকের অনুষ্ঠানের সমস্ত খরচ বহন করেছেন মলয়বাবু। তিনি খড়গপুর রাতুলমণি হাই স্কুলের শিক্ষক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের বিডিও অভিক বিশ্বাস এবং এসআই সুদীপ সাহা সহ অন্যান্য অতিথিরা। গ্রামের মেয়ে তোতা সানা গৃহবধূ সুতপা রায় বলেন, বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগে আমরা খুবই খুশি হয়েছি। সম্মান পেয়ে আমাদের খুবই ভালো লাগছে। সুরজিৎ ভূঁইয়ার রিপোর্ট। সংবাদ পাঠে আমি সৌমিনাথ দত্ত, স্থানীয় সংবাদ। মানুষের একদম মাটির কাছাকাছি যে মানুষ, তাকে নিয়ে ভাবতে হবে। যে অবহেলিত, যে নিপীড়িত, তাকে নিয়ে ভাবতে হবে। যার সম্মান পাওয়ার যোগ্য, তাকে উপযুক্ত সম্মান দিতে হবে। আমি এই সত্যটা বিশ্বাস করি। আমি মনে করেছি যে মেয়েটিকে যে উদ্বোধন করা হয়েছে আজকে, সে মেয়েটি তার শারীরিক প্রতিবন্ধকতা আপনারা দেখতে পাচ্ছেন, তার অর্থনৈতিক প্রতিবন্ধকতা রয়েছে, তার সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু সমস্ত কিছুকে সহ্য করে সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে। সে বিদ্যালয়ের স্বপ্নকে সফল করেছে। যারা এসেছেন, উপস্থিত হয়েছেন, পরকালীতে নন্দিত হোক ক্রমান্বয়ে ছাত্রছাত্রীদের অনুরোধ। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।